ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى আমার ভাইজান রব্বে কারীম ডেকে বলেন পৃথিবীর মানুষ শোনো মক্কার মুশরিকরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রশ্ন করতে তারানি হয়ে গেলেন ওরা জিজ্ঞেস করে মুহাম্মদ এটা কি শোনায় জীবনে এমন কথা শুনি নাই মনে হয় আজকবি কিছু কথা শোনাই রব্বে কারীম কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন আমি মুহাম্মদ হাওয়া থেকে কোনো কথা বলি না কারণ আমি নবী জবান দিয়ে যেই কথাটা বের করি এই কথাটা আল্লাহর রহমানির রহিম ওয়া মিনান নাসি মান يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية باب الاحترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা লুকমানের 6 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলা এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমিন। মুহতারাম ভাই,
আয়াতটা তিলাওয়াত করেছি, এটা উদ্দেশ্য নিয়ে আয়াতটুকু তিলাওয়াত করেছি। মানুষের শারীরিক যেমন রোগ আছে, অন্তরেরও কিছু রোগ আছে। শরীরের রোগ যত বড়ই হোক, সারানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। দেশে চিকিৎসা না হলে বিদেশ পর্যন্ত চিকিৎসা করাইতে চাই। কিন্তু আর্থিক কিছু রোগ আছে, যে রোগের কারণে ইবাদত থেকে আসতে ধীরে ধীরে মানুষ বিমুখ হয়ে যায়। এদিকে আমাদের কোনো খেয়াল নাই। তো আজকে আমি যে আয়াতটুকু তিলাওয়াত করেছি, এটার বিশেষ একটা উদ্দেশ্য হলো, বর্তমানে আমরা এমন একটা সমাজে বাস করি, আমাদের সমাজে জোয়ান বুড়া, ছেলে যুবক সকলেই একটা গুনাহ, এত বড় গুনাহটাকে আমরা একেবারে স্বাভাবিক মনে করে চালিয়ে দিচ্ছি। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, ভাই আপনি অবসর সময় কি করেন? বেশি কিছু করেন, একটু গান টান শুনি। আপনি জিজ্ঞেস করলে স্বাভাবিকভাবে এটা যে অনেক বড় একটা গুনাহ, যে গুনাহের কারণে আমার কতগুলি ক্ষতি হচ্ছে, এটা তার কাছে একেবারে স্বাভাবিক। খুব সুন্দর করে এটা আপনি কোনো দোষের কথাও না, এমন স্বাভাবিকভাবে জবাব দিচ্ছে, আপনি মনে করতেছেন এটা খুব স্বাভাবিক একটা কাজ। তো আজকে আমি কোরআনের আলোকে আপনাদেরকে এই কথাটা, একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছাইতে চেষ্টা করব, যে আপনি যেটাকে স্বাভাবিক মনে করতেছেন, কিন্তু এটা আল্লাহ এবং নবীর হাদিসের সাথে কত সাংঘর্ষিক। আপনি তো স্বাভাবিকভাবে বললেন যে অবসর সময় কাটায় আর কি করবেন, একটু গান গান শুনে কাটায়। তো এই গানটা যে আপনাকে কত পরিমাণে ক্ষতি করে দিচ্ছে, আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে, আপনি কিন্তু একবারও ভাবেন নাই। এই জন্য আমরা বোঝার চেষ্টা করব, স্বাভাবিকভাবে একটা মানুষ যদি গান শুনে তার 7টা ক্ষতি হয়। যারা গান শুনে স্বাভাবিকভাবে তাদের কয়টা ক্ষতি হয়? 7টা। সবাই বলেন 7টা। এটা কি শুধু আমার না, সকলের বেলায়। যারা গান শুনতে অভ্যস্ত, একটু ভালো করে বুঝে নেন, গান শুনলে ক্ষতি হয় 7টা। মুখস্থ করে নেন, গান শুনলে ক্ষতি হয় কয়টা? 7টা। আপনি আমাকে ভাবতে পারেন, আমি আপনার বন্ধু হিসাবে আপনাকে এই কথাটা শোনাইতে হয়, কারণ আমার সমাজের প্রতিটা মানুষকে আমি আমার বন্ধুর মতো দেখি, যে তারা জাহান্নাম থেকে কি করে বাঁচতে পারবে। একটু দিলের কান দিয়ে আপনি বিষয়টা একটু চিন্তা করে দেখেন, যে আপনার কি পরিমাণে ক্ষতি হচ্ছে। আপনি যে গান শুনতেছেন, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেন, গান হলো আত্মার মদের মতো। মদ বুঝেন আপনারা? আপনার এখান নাম মদ নাই। নবীজি বলছেন, ওই সময় কিয়ামতের অপেক্ষা করো, যখন হারাম পানীয় জিনিসগুলিকে মানুষ হালাল লেভেল দিয়ে চালাইতে চেষ্টা করবে। জিজ্ঞেস করলে খুব স্বাভাবিকভাবে বন্ধুর সাথে আড্ডা দিলে একটু মদ খাইতে তো হয়, এইগুলি তো আনন্দ ফুর্তির ভিতরে কাটিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন যে গান হলো আত্মার মদ। দুনিয়াতে মদ খাইলে যেমন মানুষের হুঁশ থাকে না, মাতাল হয়ে যায়, ঠিক গান শুনলে তার আত্মাটা এইভাবে নষ্ট হয়ে যায়। মাতাল মানুষের কথা যেমন আগামাথা ঠিক থাকে না, এইরকম যারা গান শুনতে অভ্যস্ত, তাদের ইবাদতের কোনো নিয়ম নীতি থাকে না। এই জন্য আজকে আমরা বোঝার চেষ্টা করব যে গান স্বাভাবিকভাবে যারা শুনে তাদের কয়টা ক্ষতি হয়? 7টা। যারা গান শুনতে অভ্যস্ত, একটু ভালো করে শুনে নেন যে 7টা ক্ষতি কিভাবে আপনার হচ্ছে। আমি যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, এই আয়াতটা নাযিল হয়েছিল বিশেষ একটা প্রেক্ষাপটের কারণে। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন কোরআনের দাওয়াত দেন, কোরআনের কথা শোনান, কোরআন না মানলে কি ক্ষতি হবে ইতিহাস শোনান। আমরা শুনেছি সামুদ গোত্রের লোকেরা কিভাবে ধ্বংস হয়েছে, নূহ আলাইহিস সালামের বংশের লোকেরা কিভাবে ধ্বংস হয়েছে,
এইগুলি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। নবীজি যখন এই কথা শোনাইতে লাগলেন, মক্কার প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিল, যার নাম হলো নজর ইবনে হারিস। সে ব্যবসার কাজে এক বছরের মধ্যে ৮ মাসই বিভিন্ন দেশে সফরে যাইতেন। মিস্টার আবু জাহেল তাকে একদিন ডাইকা দিয়েছে, নিয়ে বলছে, নজর ইবনে হারিস, তুমি যেমন সম্মানী ব্যক্তি, আমিও একজন সম্মানী ব্যক্তি। মুসলমান ভাই একটু ভালো করে শুনেন যে আপনি যে গান শুনছেন, এই গানটা আবিষ্কার কে করেছেন? আপনি তো। ওই গান শুনতে শুনতে এমন হয়েছে আপনার ভিতরে এখন প্রশ্ন জেগে গেছে। সাবধানে ক্ষতি হয়, এগুলি শুনলে আপনি বুঝতে পারবেন। আপনি দলিল চান যে কোন জায়গায় গান হারাম করছেন, আপনি এটা খুঁজতে চেষ্টা করেন, অথচ আল্লাহর রাসূল যে হাদিসে স্পষ্ট নিষেধ করেছেন এটা আপনার কাছে আসে না। আপনার এই প্রশ্নই তো আসা উচিত না। নজর ইবনে হারিস তাকে ডাইকা নিয়ে বলতেছে, তোমার আমি একটা দায়িত্ব দিব, তুমি যখন বিভিন্ন দেশে যাও, ওই দেশ থেকে দেখবা যে কোরআনের সাথে দাঁড় করানো যায় এমন কোন জিনিস আছে কিনা। নাউযুবিল্লাহ। কোরআনের সাথে সাংঘর্ষিক হিসাবে দাঁড় করানোর কোন জিনিস আছে না। কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার ভাইজান, রব্বে কারীম ডেকে বলেন, পৃথিবীর মানুষ শোনো, মক্কার মুশরিকরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রশ্ন করতে তারানি হয়ে গেলেন, ওরা জিজ্ঞেস করে, মুহাম্মদ এটা কি শোনাই? জীবনে এমন কথা শুনি নাই, মনে হয় আজকবি কিছু কথা শোনাই। রব্বে কারীম কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, আমি মুহাম্মদ হাওয়া থেকে কোনো কথা বলি না, কারণ আমি নবী জবান দিয়ে এই কথাটা বের করি, এই কথাটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আবু জাহেল থেকে বলেন, নজর ইবনে হারিস, শোনো, আমি তোমার একটা দায়িত্ব দিলাম, তুমি বিভিন্ন সময়ে ব্যবসার কাজে বিভিন্ন দেশে যাও, ওখান থেকে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো জিনিস যদি দাঁড় করানো যায়, মুহাম্মাদের কিতাবের উল্টা একটা কিতাব তুমি আইনা আমাদের সামনে হাজির করো। নাউযুবিল্লাহ। এই নজর ইবনে হারিস সেই পারস্য দেশ থেকে তাফসীরের কিতাবে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বই আছে, বাইন্ডিং করা একটা বই, এটা আইনা রাতের বেলায় মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিয়েছে, দিয়ে তাদের সামনে পাঠ করে করে পারস্যের সেই বড় বড় বাদশাদের ইতিহাস শোনায়, বড় বড় রাজাদের ইতিহাস শোনায়। কেন? যে মুহাম্মদ যে কোরআন শোনায়, এই কোরআন শুনলে তোমরা নামাজ পড়তে লাগে, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, ওযু বানাইতে হয়, পবিত্র থাকতে হয়, পর্দা করতে হয়, অনেক সমস্যা। আর আমি যে কিতাব তোমাদের সামনে এনে হাজির করছি, এই কিতাবের কোনো সমস্যা নাই, খালি শুনবার মজা রাখবো। তো যারা গান শোনেন, আপনাদের গানের যিনি অভিভাবক ছিলেন, সর্বপ্রথম যিনি গানটাকে আবিষ্কার করেছেন, তার নাম হলো নজর ইবনে হারিস। সে এই কিতাবটা নিয়ে আসছে। আরেক বর্ণনায় আসছে, একজন নর্তকী কিনে নিয়ে আসছে পারস্য দেশ থেকে। রাতের বেলায় যখন নবীজি কোরআন তিলাওয়াত করেন, নজর ইবনে হারিস তখন আরেক জায়গায় ওই নর্তকীদের গান শোনায়, বিভিন্ন ভাষায় সুর দিয়ে দিয়ে মানুষের সামনে এগুলি শুনে, যাতে করে মানুষ একত্রিত হয়। তো গানের কথা কিন্তু আগামাতার কোনো মিল থাকে না। আপনি দেখবেন এমন কিছু কথা আছে, আল্লাহ যে বলছেন লাহুল হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, লাহুল হাদিস করে সত্য
বলা হয় যে জিনিসের দ্বারা যে শুনে না তার নিজের ফায়দা হয়, যাকে শোনাই না তার ফায়দা হয়, দুইটা পয়সা তার পকেটে আসে না, বরং শোনায়, জাতীয় কোনো ফায়দা নেই। আসলে হারুন রহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন রশিদের জমানায় এক লোক একটা বিদ্যা শিখছে, 10টা সুই মাটিতে টানে, সুইগুলি মাটির মধ্যে গাইরা প্রত্যেকে এইভাবে সুতাটা ঢিল মারে, অপু 10টা সুইয়ের ভিতরে ঢুকে যায়। অনেক পরিশ্রম করে সেই বিদ্যাটা শিখলো। শিখার পরে একজন লোক তাকে বলছে, শোনো, আমাদের সমাজের যে বাদশা হারুন রশিদ, উনি মানুষ আজীব কিছু বিদ্যা শিখার পরে তাকে পুরস্কৃত করেন। যে কোনো বিদ্যা শিখে যদি মানুষ যায় তাকে পুরস্কৃত করেন, কারণ অনেক পরিশ্রম করে এই জিনিসটা সাহায্যে আনছে। তুমি চলো, তোমাকে বাদশার দরবারে নিয়ে যাবো। বাদশার দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাদশা জিজ্ঞাসা, তোমার বিদ্যাটা কি? এটা আমি বাস্তবে আপনাকে দেখাচ্ছি আমি কি শিখছি। বাস্তবে যখন দেখাইছে, বাদশা বলেন দরজা বন্ধ করে। করার পরে জল্লাদকে বলছে তার ঘাড় উপর ফাটালে 2টা সরবার, যাতে চেহারার কন্ডিশন চেঞ্জ হয়ে যায়। চট্টর খায়া একেবারে মাথাটা নিচের দিক দিয়ে বসে আছে। এবার বাদশা বলে যে আমি তোমাকে পুরস্কার চর কেন দিলাম জানো? তার কারণ হলো তুমি সেই কামটা শিখছো, এই কামের দ্বারা তোমার নিজের কোনো উপকার হয়েছে, আর তোমার এই কাজের দ্বারা আমার জাতির কি উপকৃত হবে। এই যে সময়টা তুমি ব্যয় করলা, কার পিছনে ব্যয় করছো, কেন করছো, এই কারণে তোমাকে পুরস্কৃত করতে পারলাম না, থাপ্পড় লাগাই দিলাম। বের হয়ে যখন আসছে, চাটুকাররা তারে করছে, বাদশা তো মোটা অঙ্কের পুরস্কার দিছে, বার্তা দিয়েছেন, আমি যে তোরে বাদশা পর্যন্ত পৌঁছাইছি, আমিও তো কিছু পাও না। আর হ্যাঁ জিগাই, আমি কি বাস্তবে দিব না মুখ দিয়ে করব? যদি বাস্তবে দিতে হয় তাহলে আগে থাপ্পড় লাগাই দিব, তারপরে এটার ব্যাখ্যা দিতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনো, লাউল হাদিস ওই সত্যটাকেই বলা হয় যেটা অনর্থক, যার কোনো অর্থ থাকে না, এমন কিছু কাজ মানুষ করে। তো যারা গান শুনতে অভ্যস্ত এবং গান শুনে, ভালো করে মনে রাখতে হবে আপনার এই গানের আবিষ্কারক কিন্তু নজর ইবনে হারিস। এই নজর ইবনে হারিস যেই কারণে গানটাকে আপনার কাছ পর্যন্ত ট্রান্সপোর্ট করেছেন, তার উদ্দেশ্য ছিল যে কোরআনের বিরুদ্ধে আরেকটা জিনিস দাঁড় করানো। তাইলে আপনি কাজটা গ্রহণ করবেন, একটু নিজেকে জিজ্ঞেস করেন। আপনি ব্যাখ্যা করে যান, কোরআন হাদিস একটু পড়ে ধারাবাহিক আমি আপনাকে বোঝাইতে চেষ্টা করব। আপনি পড়ে শুনেন, আগে শুনেন যে গান যিনি আবিষ্কার করেছেন, তিনি করেছেন কোরআনের এমটি আরেকটা জিনিস। তিনি কোরআনের সমকক্ষ হিসাবে দাঁড় করিয়েছেন, যাতে করে আপনি কোরআন থেকে দূরে সরে যান। যারা এই জিনিসটাকে ইজি মনে করেন যে আর কি করবো, একটু সময় কাটাই, টাইম পাস করি, গান টান শুনি, ভালো করে আপনি শুনে নেন যে আপনার এই গানে আপনার কি হয়। স্বাভাবিকভাবে 7টা ক্ষতি হয়। 1 নম্বরের ক্ষতি হলো অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে দেয়, অন্তরের মধ্যে মুনাফিকি ভাব সৃষ্টি করে দেয়। তাহলে মুনাফিকের জন্য জান্নাতের সর্বোচ্চ দরজা কথা বলে, মুনাফিকের জন্য কোথায় থাকতে হবে? ইন্নাল মুনাফিকিন ফিদ্দাকি আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যদি তাকে দেওয়া হয়। গান আপনাকে 1 নম্বরের উপকার করবে, আপনার ভিতরে মুনাফিকি সৃষ্টি করে দেবে, নেফাকি আপনার ভিতরে চলে আসবে। 2 নম্বর গানের ক্ষতি হলো বেবিচারের দিকে আপনাকে আগ্রহ নিয়ে যাবে, বেবিচারের দিকে আপনাকে ধাবিত করবে। যেমন গানের ভিতরে এমন কিছু শব্দ আছে যেগুলি শোনার পরে কান দিয়ে শব্দটা ঢোকার পরে মাথায় যায়, ব্রেনে যাওয়ার পরে সারাটা শরীরের মধ্যে এটার স্পিড শুরু হয়। এখন তার দ্বারা বেবিচারের দিকে আসতে ধীরে ধীরে সে ধাবিত হতে থাকে। এই জন্য স্বাভাবিকভাবে এই 7টা ক্ষতি হচ্ছে, এর মধ্যে 2 নম্বরের ক্ষতি হলো বেবিচারের দিকে আপনাকে নিয়ে যাবে গান। 3 নাম্বার
কোরআনের প্রতি আপনার অনীহা সৃষ্টি হয়ে যাবে। ওই যে নজর ইবনে হারিস যে কারণে গানটাকে আবিষ্কার করেছেন যে কোরআন তিলাওয়াত করে যখন মানুষ সময় কাটাবে, এটার উল্টা হিসাবে গানটাকে সামনে ধরে আছে। আপনি গান শোনার দ্বারা কোরআন থেকে বিমুখ হচ্ছেন, কোরআনের তিলাওয়াত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। এটার জন্যই আপনার উপরে গানটাকে নিয়ে আসছে। 4 নম্বরে যে ক্ষতিটা হবে, আপনার মেধার উপরে একটা আবরণ পড়ে যাবে। এখানে ভালো জিনিস কাজ করবে না, আপনি পড়তে যাবেন, পড়ার মধ্যে মন বসবে না। অথচ আপনি তো আপনার সন্তানকে লেখাপড়া করানোর জন্য কত খরচ করতেছেন, কত চেষ্টা করতেছেন, কিন্তু গান যখন শুনে তখন তো বাধা দিচ্ছেন না। আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখেন। বিয়ে শাদী হয়, আপনি আনন্দ ভোগ করবেন, এটা আল্লাহর রহমত। আমি আনন্দের ভিতরে সময় পার করা, এটা তো আল্লাহর রহমত। আমার ছেলেকে আমি বিয়ে করাইতে পারতেছি, আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারতেছি, এটা আমার জন্য রহমত। আমার আগামী প্রজন্মের জন্য আমি দোয়া করার সুযোগ পেয়েছি। এই রহমতের ভিতরে গান বাজানো শুরু করছেন, নাচানাচি শুরু করছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, লেখা রাখেন, ভালো করে লেখা রাখেন। আজকে আমার কথা আপনার তিক্ত রাখতে পারে, আর কিছু হোক না হোক, দোয়া করেন আমরা যেন মরে যায়। তাইলেই তো আমরা এই কথাগুলি বলতে আপনাদের কাছে আসবো না। কিন্তু ভালো করে মুসলমান, ভালো করে লেখা রাখেন। আপনি আজকে এগুলি করতেছেন, বাবা 5 ওয়াক্তের মসজিদের আগের কাতারে সিজদা দেয়, জিগাইবে কয় যে এইগুলি ছেলেরা করছে, আমি কি করছি? আমার কথা শুনেন, আমি না বললাম এত বড় জালেম তুই সন্তানকে কেন বানাবি, সে তোর কথা শুনবে না? আবার আগের কাতারে সিজদা দিয়ে বলেন যে এইগুলি ছেলেরা করছে, আমাদের কথা তো শুনে না। এত বড় জালেম কি করে হয় আপনার সন্তান? কি করে আপনি জালিমটাকে বাড়ালেন? তার আগে মেরে ফেলতে পারলেন না, যার কারণে গোটা জাতির ক্ষতি হচ্ছে। এত বড় জালিম হয় কি করে আমার সন্তান? এই জন্য নবীজি বলেন, অপেক্ষা করো কিয়ামতের, যেই সময়ে দেখা যাবে সন্তান বাবার কথা শুনবে না। ওই জালিমগুলির কারণে দুনিয়ার জমিনে এমন অবস্থা হবে, জমিন কম্পন শুরু করবে, ভূমিকম্পের মতো আঘাত খাবে ওই জালিমগুলির কারণে। কিন্তু বাচ্চা থাকো, ওই ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা কোরআন পড়ে, তার কারণে আযাব করে আল্লাহ তাআলা উঠায় নেয়। তোমার এই জুলুমের কারণে জমিন কম্পন শুরু করে, জালিমদের কারণে ভূমিকম্প হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এমন একটা সময় তো চলে আসবে, যেই সময়ে মানুষের ভিতরে জুলুম যখন বৃদ্ধি পাবে, জালিমের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন তো কিয়ামত খুব নিকটে চলে আসবে, জমিনে ভূমিকম্প আসবে, কোন কোন সময় আল্লাহর গজব জমিনের কাছাকাছি চলে আসবে। তখন যারা ভালো মানুষ, তাদেরকে সহজেই তো ভাড়ায় আনবে, জমিন গাইবা যাবে, ভালো মানুষ যারা তারা সহজেই গাইবা যাবে। কারণ আমরা সমাজে একটা কথা কিন্তু প্রচলিত আছে যে এক ঘরের পাপের কারণে 10 ঘর যাবে। একজন জালিমের কারণে যদি সমাজে আযাব চলে আসে, আপনি বাঁচতে পারবেন না। এই জন্য সবচেয়ে বড় ক্ষতি যেটাকে আমরা মনে করি তাফসীরের কিতাবে পাওয়া যায়, সবচেয়ে বড় ক্ষতি হলো মেধার মধ্যে আবরণ সৃষ্টি করে দেওয়া। হক হারাম এটাকে পার্থক্য করার আপনার সুযোগ থাকবে না। আপনি হারামকে হারাম মনে করতে পারবেন না। আপনি যখন দলিল খুঁজবেন, গানকে জায়েজ করার রাস্তা খুঁজবেন যে কি করে জায়েজ করা যায়। এই জন্য ভালো করে মনে রাখেন, মজার একটা হাদিস সর্বশেষ শোনাবো যে ইবলিস 9টা উপকরণ নিয়ে দুনিয়াতে বাইচা থাকে। একজন মানুষ বেঁচে থাকার জন্য বাড়ি বানায়, গড় সুন্দর করে, কিন্তু ইবলিসও দুনিয়াতে 9টা উপকরণ নিয়ে বাইচা থাকে। যদি 9টা কারণ আপনার সাথে মিলে যায়, বুঝতে হবে যে আপনি জালিমের কাতারে আস্তে আস্তে চলে যাচ্ছেন। আপনার জন্য বেকারিদের দিকে দৌড়ে আসা দরকার, তওবা করে। মুহতারাম ভাই, 5 নম্বরে যে জিনিসটা হয়, আখিরাতের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। পরকালের প্রতি যে একটা আগ্রহ থাকে যে আমার মনটা হবে ইবাদত করা লাগবে, এই আগ্রহটা নষ্ট হয়ে যাবে। আপনি একটু হিসাব মিলাইয়া দেখেন তো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের সাথে মিলে যাচ্ছে অটোমেটিক। তার মূল কারণটা কি? গান শুনতেছি। আমাদের আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, নবীজি একবার এক রাস্তা দিয়ে হাঁটতেছেন। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা তখন ছোট। যাওয়ার সময় নবীজি কানের মধ্যে এইভাবে হাত ঢুকিয়ে দিয়েছেন, কান বন্ধ করে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, এই আওয়াজটা বন্ধ হয়েছে তো কি হয়েছে? তখন নবীজি কান খুললেন। বাচ্চা জিজ্ঞেস করে, যায়েদ ইবনে হারিসা দিকে যদি আপনি কানের মধ্যে হাত দিলেন কেন?
ওই যে গানের আওয়াজটা আসছে, এটা যেন আমার কানের ভিতরে না ঢোকে, এই জন্য আমি হাত দিয়ে আমার কানটা বন্ধ করে দিচ্ছি, যাতে করে এই আওয়াজটা আমার না ঢোকে। তাহলে আপনি আপনাকে জিজ্ঞেস করেন, পথের আওয়াজটা যেন কানের মধ্যে না ঢোকে, এই জন্য কান বন্ধ করে দিছে, আর আপনার 24 ঘন্টা আপনার ঘরের মধ্যে বাজে, তাহলে কি পরিমাণের রহমত আপনার ঘরের ভিতরে প্রবেশ করতেছে? আপনার অশান্তির কারণগুলি আপনি একটু নির্ণয় করতে চেষ্টা করেন। 6 নম্বরে গুনাহের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। আজকে তো গুনাহের প্রতি আমাদের আগ্রহের কোনো কমতি নাই, ইবাদতের প্রতি অনীহা, গুনাহের প্রতি আগ্রহ বেড়ে গেছে। এইগুলি হলো গানের 6 নম্বরের ক্ষতি। 7 নম্বরের ক্ষতি হলো ধর্মীয় যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলির মধ্যে বিভিন্ন পেরেশানি ঢুকে যাওয়া। হারামটাকে বুঝতে গেলে আপনাকে সরাসরি আয়াতের দলিল দিয়ে বুঝাইতে হবে, হারামকে বোঝানোর জন্য আপনাকে আয়াতের দলিল দিয়ে বুঝাইতে হবে। এই ধরনের মনের ভিতরে পেরেশানির ভাষা বাইরে যাওয়া, আর এই ভাষাগুলি বাঁধার মূল কারণ হলো গানের প্রতি আপনি আগ্রহ হয়েছে। গান শুনলে এই 7টা ক্ষতি হয়। এখন আসলে আমরা বোঝার চেষ্টা করি। ইবলিস 9টা উপকরণ নিয়ে দুনিয়াতে বাইচা থাকে, 9টা জিনিসের কারণে তার বাঁচার আগ্রহ আছে। ইবলিস কিন্তু রব্বে কারীমের কাছে ওয়াদা করেছিলেন, আল্লাহ তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কোন পর্যন্ত হায়াত দিবেন? কিয়ামত পর্যন্ত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحترقن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا। আমার ভাইজান, আল্লাহ তাআলা বলেন, নবী আমার স্মরণ করো ওই দিনের কথা যেদিন ইবলিস আমাকে বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে যাদেরকে তুমি শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিলে তাদের কারণেই তো আমি লানতের তখতা গলার মধ্যে চলেছি। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, ইলা ইয়াউমিল কিয়ামা লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তোমার কাছে আমার 1 নম্বরের দরখাস্ত হলো, তুমি কিয়ামত পর্যন্ত আমার হায়াত দান করো। লা আহতারিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, তুমি যখন আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, আমার 1 নম্বরের মিশন হবে তোমার ওই বান্দাগুলিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যা যা করা লাগে সবগুলি আমি করব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কালা তাও ফামান তাবিআকা মিনহুম, তুমি যত চেষ্টাই করো মুষ্টিমেয় কয়েকজন ছাড়া আমার গোটা জাতিকে তুমি কোনোদিন তোমার পথে নিতে পারবে না, মুষ্টিমেয় কয়েকজনকে ছাড়া। এখন আসলে আমরা বোঝার চেষ্টা করি যে ইবলিস দুনিয়াতে থাকার জন্য 9টা উপকরণ নিয়ে ইবলিস থাকে। এর মধ্যে 1 নম্বরে হলো ইবলিসের ঘর। মানুষ ঘর বানাই, ঘরের মধ্যে থাকে না, তো ইবলিসেরও ঘর আছে। আজকে অশান্তিগুলি আমাদের কেন আসতেছে? ইবাদত থেকে আমরা কেন বিমুখ? ইবলিসের ঘর হলো হাম্মাম, টয়লেট, বাথরুম। ইবলিসের ঘরের নাম কি? বাথরুম। এই জন্য নবীজি শিখাইছেন যে তোমাদের ঘরের ভিতরে, ওই যে আজকে দেখেন না, ওই যে রাস্তার মধ্যে বড় বড় হারবারের সাইনবোর্ড লাগে, কেন লাগাই? আজকে মানুষের যৌন শক্তি কেন নষ্ট হচ্ছে? তার মূল কারণটাই হলো একটা, মুসলমান যখন বাথরুমে ঢোকে তখন ঢোকার সময় কি করে না? দোয়া করে ঢোকে না। আর দোয়া করে না করে যখন ঢোকে, ইবলিস ওখানে থাকে, তখন মুসলমানের যৌনাঙ্গ নিয়ে ইবলিস খেলাধুলা করে, তখন মানুষ আস্তে আস্তে তার শক্তিটাকে লেশ পেয়ে যায়, হারাইতে চেষ্টা করে। এই জন্য নবীজি শিখাইছেন, হারামের তোমার ওষুধ খাওয়া লাগবে না, তুমি ঢোকার সময় দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া যদি নিয়মিত করে তুমি বাথরুমে ঢুকতে পারো, আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত তোমার হায়াত যতদিনই হোক, তোমার শারীরিক অসুস্থতা কোনো জিনিস তোমার থাকবে না।
তা আজকে তুমি হারবারের পিছনে দৌড়াও, তোমার দৌড়ানোর কথা কোরআনের পিছনে, তোমার দৌড়ানোর কথা নবীর সুন্নাহর পিছনে, কিন্তু তুমি দৌড়াও, তুমি তো উল্টা দৌড়াও। তো দৌড়াইতে তো আছে, তোমার দৌড়ানো তো কোনো শেষই পারবে। আমি আমার দাদার কাছ থেকে একটা গল্প শুনছিলাম যে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়, যে এক লোক আশুগঞ্জ থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 15 কিলোমিটার দূর, দেখলাম দৌড়তে দৌড়তে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড পয়েন্টে গিয়ে আরো দৌড়তে আসে। তারা এরকম ধাবা দিয়ে দৌড়ে জিজ্ঞেস বেটা দৌড়ুসকে দৌড়তাছি শুনছি পাঞ্জাবি বলে এসে, ও পাঞ্জাবি কই ওই আশুগঞ্জ গাঢ় বিশ্বে তারা থেকে আশুগঞ্জ কই আর তুই কই দৌড়তে উঠতে গেছে গা থামাই যাবি না। এখন আমাদের অবস্থাটা এরকম হয়েছে যে আমরা একজন গেছে আমরা যাইতেছি, কেলি গেছে দৌড়তাছি নিজেও কইতে পারি, কার পিছনে দৌড়াইতেছি, কেন দৌড়াইতেছি। যখন ভালো করে শুনে রাখো, আজকের থেকে তুমি সুন্নাতের উপরে আমল শুরু করো যে আমি বাথরুমে ঢুকবো, আমি ইবলিসকে আমার দৌড়ান করিয়ে খেলা করতে দিব না, আমি ইবলিসকে কোনোদিন বাথরুমের ভিতরে থাকতে দিব না, আমি দোয়া করে ঢুকবো। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই জাতীয় রোগে তুমি ভুগবা না। তুমি ওখান থেকে বের হয়ে আইসা আমার দোয়া করবা যে আল্লাহ তুমি যে আমার ইবলিসের ঘর থেকে হেফাজত করে রাখছো, এই জন্য শুকরিয়া আদায় করবা। এক নাম্বার, ইবলিস বেঁচে থাকে তাহলে ঘরের নাম কি? টয়লেট। এই জন্য টয়লেটে যাওয়ার সময় কি করে দেখতে হবে? সুন্নাহ মোতাবেক ঢুকতে হবে, তাহলে ইবলিস আমার কোনো ক্ষতি করতে পারবে না। 2 নাম্বার, ইবলিসের বৈঠকখানা। আমরা বিভিন্ন সময় বসে বসে গল্প করি না, আড্ডা দেই না, নবীজি বলছেন ইবলিসের বৈঠকখানা 2টা। ইবলিস মজা পায় এই 2 জায়গায় মানুষ দেখলে, এক হলো বাজারের মধ্যে আর এক হলো সারিস্টরের সামনে। এইগুলি হলো ইবলিসের বৈঠকখানা। তা আপনি যদি ইবলিসের বৈঠকখানা থেকে করে থাকেন তাহলে আপনি সহজে বাঁচতে পারবেন, কারণ আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নাম্বার, ইবলিসের খানা। ইবলিসের খানা কোনটা? নবীজি বলেন যেই খানার ভিতরে কোনো দোয়া ছাড়া খায়। মানুষ দোয়া ছাড়া যখন কোনো জিনিস খাবার শুরু করে, এটা ইবলিসের খাবার বলা হয়। এই খাবারটাকে কিসের খাবার? ইবলিসের খাবার। আর ইবলিস খায়, এই জন্য তার খাবারের মধ্যে কোনো বরকত হয় না। আপনি খাবার সময় কি করে খেতে হবে? দোয়া করে খেতে হবে, তাহলে ইবলিস আপনার খাবারের মধ্যে শরীক হতে পারবে না। 4 নম্বর, ইবলিসের পানি। এটাই আমার আয়াতের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন ইবলিসের পানি হলো হারাম যত জিনিস আছে, মদ পান করা, তারপর এই জাতীয় যত হারাম জিনিস আছে, এইগুলি হলো ইবলিসের পানি। তা আপনি যদি এইগুলির উপরে আসক্ত বেশি বেশি হন, তাহলে ইবলিস তো খাওয়াও পাচ্ছে, পানিও পাচ্ছে, সে তো দিব্য আরামই আছে। তারপরে দেখেন 5 নাম্বার, ইবলিসের লেখালেখি। ইবলিসের লেখালেখি কাকে বলে? ওই যে যারা ট্যাটু করে, এদেরকে ইবলিসের লেখা বলে। বিভিন্ন জিনিস হাতের মধ্যে যুবক নিজেকে রোজগার দেখানো থেকে আমি স্টিকার মানে সিল মানে সিংহের সাপ আঁকলে সিল হয়ে যায়। সিংহের সাপ যদি শরীরে থাকে, মশার বাচ্চা সিংহ নিতে পারে। তো এইগুলি যে শরীরের মধ্যে লাগায়, কি যে বলতে এটার মধ্যে আমি নিজেও বুঝি না। ইবলিসের লেখালেখি, হাদিসের ভাষায় আসছে ইবলিসের লেখালেখি হলো এই শরীরের মধ্যে ট্যাটু করা। আরেক প্রথমে আসছে মহিলাদের গ্রুপ রাগ করে হাতে রুটাই, এটাকেও বলা আছে। এইগুলি হারাম। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তাদের জন্য কঠিন আযাবের কথা বলেছেন। সময় কম, এই জন্য আযাবগুলি পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর 6 নাম্বার, ইবলিসের গ্রন্থ। আমাদের জন্য যেমন কোরআন আছে, ইবলিসেরও তো একটা গ্রন্থ আছে। ইবলিসের গ্রন্থ হলো অশালীন লেখালেখি যারা করে। আমাদের সমাজে অশালীন কিছু কবি আছে যাদের কবিতা শুনলে জোর আসে, এইগুলি হলো ইবলিসের লেখালেখি। বুঝতে হবে যে তারা মানুষ ঠিক আছে, কিন্তু তাদের হাত ব্যবহার করে ইবলিস, এই জন্য তাদের লেখাটা হয় ওই ধরনের। 7 নাম্বার, ইবলিসের কথা। কথায় কথায় যারা মিথ্যা বলে, এটা হলো ইবলিসের কথা। 8 নাম্বার হলো ইবলিসের মুয়াজ্জিন। এই জিনিসটা আমাদের বোঝার বিষয় যে আমাদের মুয়াজ্জিন আমাদেরকে ডাইকা মসজিদে আনে, ইবলিসের মুয়াজ্জিনকে। ইবলিসের মুয়াজ্জিনের ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে সুন্দর করে দেওয়া হয়েছে। ইবলিসের মুয়াজ্জিন 2 প্রকারের। এক ধরনের মুয়াজ্জিন হলো যারা ঢোলে বাড়ি দেয়, আরেক ধরনের মুয়াজ্জিন হলো যারা কানে টান দেয়।
এই হলো দুই শ্রেণীর লোক ইবলিসের মুয়াজ্জিন। এখন আমাদের সমাজে এই দুই শ্রেণীর মানুষের কদর কিন্তু অনেক। টাকা দিয়া বিদেশ নেয়, টাকা দিয়া বিভিন্ন মানের মধ্যে, এই যে আজকে আমাদের উত্তর সাহেবী মাদ্রাসার মাহফিল যে পরিমাণে লোক হয়, যদি এখানে আমাদের আজকের প্রধান বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নাই না, আমরা যদি এখানে আরেকজন একেবারে যিনি ফাইটটা যায় কয়ে স্যালারি লম্বা করতো, মানুষ যায় করতো সকাল থেকে একটা সিরিয়াল দিত, আমার বান্ধবীটাই না ছিল বাড়াইতো, যুদ্ধ করে আমার একটু আগে ঢুকবার জায়গাটা দিয়ে, এমন হইতো আমাদের অবস্থা। কারণ ইবলিসের মুয়াজ্জিন গুলির কদর খুব বেশি। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, ইবলিসের মুয়াজ্জিন হাদিসের ভাষায় দুই শ্রেণীর লোকদেরকে বলা হয়েছে। এক শ্রেণীর লোক হলো যারা বাজনা বাজায়, আরেক শ্রেণীর লোক হলো যারা গানে কাঁদে। 9 নাম্বার, ইবলিসের সর্বশেষ কথাটা হলো ইবলিসের ফাঁদ। মানুষকে ধ্বংস করার জন্য ইবলিস যে জিনিসটা দিয়ে ফাঁদ পাতে, আমরা ছোটবেলায় একটা গ্রাম বলতে ফাঁদ দিয়ে ভরা ধরতো, বিভিন্ন প্রাণী ধরতো খাওয়ার জন্য। ইবলিসের ফাঁদ করা হয়েছে অস্বাধীন নারী যারা পর্দার ভিতরে থাকে বা বেপর্দা নারী হলো ইবলিসের ফাঁদ। এই কথাটা আপনারা আমার ওয়াজ করে বোঝাতে লাগতো না, আপনারা আমার চেয়ে ভালো জানেন। কারণ বাংলাদেশে যত বড় লোক আছে সবগুলিরে ফাঁসানোর জন্য ইবলিসের দেখানো পথের ফাঁদ দিয়া দেখেন কোটি কোটি টাকা খসে আনিয়েছে। এটা ওয়াজ করে বুঝাইতে হবে না যে ইবলিসের ফাঁদ কোনটা। সর্বশেষ এই 9 কারণে ইবলিস বাইচা থাকার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে কি চাইছেন? হায়াত চাইছেন। কাজী মুহতারাম ভাই, ভালো করে মনে রাখতে হবে, ইবলিস জিন্দেগিতে আমার কোনোদিন বন্ধু হতে পারে না। গানকে যদি আমি আমল করে নেই, কোরআনকে যদি আমি ধরে সবাই দেই, তাহলে আমার যত প্রকারের অশান্তি করে আসবে সবগুলি সামাজিক। এই প্রত্যেকটা প্রভাব কিন্তু আমার সমাজের মধ্যে পড়বে। এই জন্য নবীজি বলছেন, তুমি তোমার সন্তানকে কোনোদিন গান শিখায়ো না। আল্লাহ রাসূল মুসলিম শরীফের 482 নম্বর হাদিস, নবীজি পরিষ্কার করে বলেছেন, তুমি তোমার সন্তানকে কোনোদিন গান শিখায়ো না। কারণ গান যদি শিখাও, এই গান গায়া গান আদার ভাড়া করে দেয় না, যা কামাই করবো এইগুলি সব হারাম। তোমার জন্য এটা হালাল করার কোন সুযোগ নাই। আর হারাম খাদ্য যদি তুমি খাও, তুমি যত রকমের মুসল্লি হোক, তো যদি 1000 টাকা তোমার গলার জোড়ায়ও থাকে, কারবার হইতো না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন এই জাতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এই জাতীয় কাম থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন। যারা অতীতে শুনেছি, এখন থেকে আল্লাহর কাছে তওবা করে নিব, যেন রব্বুল ইজ্জত ভুল করছি আর করব না। আমরা অনেক ভুল করে ফেলছি, এখন থেকে আজকের থেকে বুঝলাম যে গান এটা কোরআনের সাংঘর্ষিক। এটা যিনি আনছেন, উনি আনছেন কোরআনের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। আসলে দিন কোরআন যদি এক জায়গায় রাখা হয়, যে কোরআনের জন্য নবীজি দান্দার মোবারক শহীদ হয়েছেন, অপর দিকে যদি আপনার গানটাকে দাঁড় করানো হয়, তাহলে আপনি তো নবীর উল্টা সাইডে দাঁড়াইতে হবে। কারণ বিশ্ব নবী বলছেন, যারা দুনিয়াতে যার সাদৃশ্য হয়, আসলে দিন তাদের সাথেই দাঁড়াইতে হবে। আল্লাহ